1987 সালে পিতৃভূমি বগুড়ার গাবতলী থানার সদস্য হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন তারেক রহমান। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া যখন অবরুদ্ধ হয়ে পড়তেন, তখন তথ্য আদান প্রদানের কাজ করতেন কিশোর তারেক রহমান। 1991, 96 এবং 2001 সালে বিএনপি সরকার গঠন করলেও তিনি এমপি মন্ত্রী হননি, বরং তৃণমূল রাজনীতিতে প্রাণ সঞ্চার করতে তিনি শুরু করেন এক দীর্ঘ পরিশ্রমী যাত্রা। 2001 সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিধস বিজয়ের পেছনে ছিল তার রাজনৈতিক কৌশল, যা জাতীয় রাজনীতিতে তার ভবিষ্যৎ পথিকৃৎ হবার আগমনী বার্তা দেয়। 2002 সালের 23 জুন জাতীয় স্থায়ী কমিটি তারেক রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করেন। এরপর তারেক রহমান দেশব্যাপী তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। মূল দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে দিয়ে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেন তারেক রহমান, যা নেতাকর্মীদের প্রচণ্ডভাবে আলোড়িত করে। 2003 সালে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে তার হাত ধরে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় নবধারা উৎপাদনমুখী রাজনীতি। ফলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বা চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তানের পরিচয় থেকে বেরিয়ে এসে দক্ষ সংগঠক হিসেবে নেতাকর্মীদের মাঝে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার আধুনিক চিন্তা ও উন্নয়নমুখী রাজনীতির মডেল দেশের শিক্ষা, কৃষি, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন এনেছিল। অর্থাৎ তিনি রাজনীতিকে স্লোগানের বাইরে এনে পলিসি ড্রিভেন পলিটিক্সের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি শুরু করেন। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। এছাড়াও তৎকালীন সময়ে যৌতুকবিহীন গণবিবাহ, সামাজিক বনায়ন তথা পরিবেশ সচেতনতা, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প, এসিড সন্ত্রাস দমন ছিল তার রাজনৈতিক সফলতা। দেশি বিদেশি ষড়যন্ত্রের 1-11 ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার মামলা, হামলা, গুম ও খুনের মতো বর্বরোচিত উপায়েও তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের গত 17 বছরে রাজনীতি থেকে দূরে সরাতে ব্যর্থ হয়। বিনা অপরাধে মায়ের কারাবন্দী জীবন ও ছোট ভাইকে হারানোর মর্মান্তিক বেদনা বুকে নিয়েও তার অবিচল নেতৃত্ব বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে ওঠে। ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তারেক রহমানের কথাবার্তা ও সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়। মিডিয়া ব্ল্যাকআউট করেও তারেক রহমানের প্রতি গণমানুষের আগ্রহ কমানো সম্ভব হয়নি। হাসিনা বিরোধী আন্দোলনে তারেক রহমানের দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বে 17 বছরের অন্ধকার অধ্যায় পেরিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশ। তার শীঘ্র আগমনে বিশৃঙ্খল বাংলাদেশের মানুষ এক নতুন প্রাণ সঞ্চারের আশায় অপেক্ষমান। শুভ জন্মদিন তারেক রহমান। আপনার অপেক্ষায় কাটবে মেঘ, নতুন আলোয় জ্বলে উঠবে দেশ। 56,977 বর্গমাইল জুড়ে মুখরিত হবে সবার আগে বাংলাদেশ।